মেয়ের বিয়ের জন্য কিনে রাখা সোনার গহনা ও 16,000 টাকা নিয়ে চম্পট দিল চোর। বন্ধ ফ্ল্যাটে তালা ভেঙে 16 লাখ টাকার গহনা নিয়ে চম্পট দিল চোর। মধ্যমগ্রাম থানার শিশিরকুঞ্জ আবাসনের সৌরেন বোসের ফ্ল্যাটে প্রতি সোমবার তারা সন্ধ্যাবেলা থাকে না, সেই সুযোগ নিয়ে তালা ভেঙে ফ্ল্যাটে ঢোকে। কিন্তু নিরাপত্তা ভেঙে কি করে ঢুকলো চোর, তাই নিয়ে প্রশ্ন উঠছে। মেয়ের বিয়ের জন্য গহনা কিনে রেখেছিলেন, যার আনুমানিক মূল্য 16 লাখ টাকা, কিন্তু আবাসনের মধ্যে থাকা নিরাপত্তা গেল কোথায়, সেই নিয়ে প্রশ্ন তুলছে আবাসনবাসী। ঘটনাস্থলে মধ্যমগ্রামে থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। প্রায় 15-16 লাখ টাকার গয়না গেছে আর প্রায় 15-16 হাজার টাকা মতো গেছে। মানে এই ক্যাশটা আমার রাখা ছিল, আর গয়না মানে দুটো বড় গয়না কিনেছিলাম মেয়ের বিয়ের জন্য, সেই দুটো গেছে। আর আমার পার্সোনাল কিছু ছোটোখাটো 2-1টা গয়না ছিল, সেইগুলো নিয়ে গেছে। আমি জানি না, আমি মনে হয় এই আতঙ্ক থেকে বেরোতে পারবো না, কারণ আমি অত্যন্ত সাধারণ মানুষ। আমি প্রচণ্ড খাটাখাটনি করে আমি এইটুকু জোগাড় করেছিলাম। আমি জানি না এর থেকে বেরোতে পারবো কি না। আমার মনে হয় না আমি এর থেকে বেরোতে পারবো। অ্যাকচুয়ালি আমরা একটু আগে খবর পাই যে কাকু কাকিমা বাড়িতে এসে দেখছে দরজা পুরো খোলা, কোলাপসেবল ভাঙা, এবং উনি যখন ভেতরে ঢুকছেন মানে বাইরে থেকেই দেখা যাচ্ছে যে ঘরের ভেতর পর্যন্ত সবটা দেখা যাচ্ছে। তো আমাদের কমিটি মেম্বারদেরকে উনি কল করেন, আমরা সবাই তখন আসি। এসে উনি বলেন ওনার মেয়ের বিয়ের জন্য মানে কিছু গয়না কিনেছিলেন এবং বাড়িতে অনেকটাই গয়না ছিল, সব মিলিয়ে অ্যারাউন্ড 16 lakhs। তো একটাও নেই, মানে সবটা মানে পুরো সোনাটাই নিয়ে চলে গেছে। ওখানে ল্যাপটপ ছিল বা মোবাইল ছিল, সেগুলো কিছু নেয়নি, এবং দুটো ঘরের আলমারি আর ক্যাশ মনে হয় 15,000 মতো নিয়ে গেছে। না, ওনারা সোম বুধ শুক্র একটু বেরোন, এই টাইমটাতেই বেরোন ওনারা। 4টে নাগাদ বেরিয়েছেন, আর ওনারা ফিরেছেন মনে হয় 9টা অ্যারাউন্ড। না, হ্যাঁ, ফিরেই এটা না, আমাদের এখানে কোনোদিন এরকম হয়নি। নিশ্চয়ই সিকিউরিটি ল্যাবস তো খুবই, মানে পুরোটাই সিকিউরিটি ল্যাবস বলতে হবে, কারণ এই দরজা ভেঙেছে, এত আওয়াজ হয়েছে, এখানে কেয়ারটেকার আছে, এইখানে আমাদের এত গার্ড রয়েছে, এই আছে, তারা কেউ জানতে পারলো না, কারণ কাজটা তো করতে তো সময় লেগেছে। কলাপসেবল গেটের তালাটা ভেঙেছে। সন্দেহজনক এখানে আমার যতদূর মনে হয় ভেতরের লোক ছাড়া এইসব কেউ আর করবে না। মানে আবাসনের কেউ হবে হয়তো। এত বড় হাউজিং, কোনো সিসিটিভি ক্যামেরা বা কিছু? কয়েকটা জায়গায় হয়তো সিসিটিভি ক্যামেরা আছে, বাকি বেশিরভাগ জায়গায় সিসিটিভি নেই। আপনারা কখনো বলেছেন যে আবাসনে যারা আছে? হ্যাঁ, আমরা তো এটা নিয়ে তো বরাবরই সিসিটিভি লাগানোরও ব্যবস্থা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে শুনছি, কিন্তু এখনো পুরোপুরি। এতগুলো গহনা বেশি নয়, গহনা বেশি ছিল না, কিন্তু ভারী গহনা ছিল মেয়ের বিয়ের ব্যাপারে। মেয়ের বিয়ে এখনো কনফার্ম হয়নি, সামনের বছর আমাদের মোটামুটি একটা টার্গেট ছিল আর কি, সেই তো আমরা ওগুলো জোগাড় করতে শুরু করেছিলাম আর কি, যে একসঙ্গে তো সব পারা যাবে না, সময় নিয়ে নিয়ে আমরা জিনিসগুলো করার চেষ্টা করছিলাম। কতটা আতঙ্কে আছেন এই মুহূর্তে? হ্যাঁ, কতটা আতঙ্কে আছেন এই মুহূর্তে? আতঙ্কে তো সম্পূর্ণ আতঙ্ক, মানে দরজা বন্ধ করতে পারছি না এখন এমন অবস্থা। এই যে গেটে যে তালাটা ভাঙা ছিল বললেন, সেই তালাটা মানে গেটে লাগানো ছিল না নিচে পড়েছিল? নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তালা ভেঙে নিয়ে চলে গেছে। আর এই যে দরজাটা দেখুন কি অবস্থা করেছে, এই যে আপনার সামনে দরজাটা, ওইটা তো শাবল দিয়ে করেছে। আলমারির চাবি পাওয়ার কথা নয়, ওরা প্রথমে ওই যে ড্রেসিং টেবিলটা ছিল, সেই ড্রেসিং টেবিলের জিনিসগুলিতে খোঁজাখুঁজি শুরু করেছে, ওর মধ্যে কি গয়নাগাটি কিছু ভ্যালুয়েবল জিনিস কিছু আছে কিনা ওগুলো দেখার জন্য আর কি। তো ওর পেছনে আর কি রাখা থাকে আর কি, যেহেতু সামনে থেকে দেখা যায় না, তো পেয়ে গেছি তখন। আমার নাম সৌরেন ঘোষ।